এই বাপ্পি, আরাফাত, স্যার আমরা রেডি। তোমরা কি এভাবে বিয়েতে যাবে? তুই পাঞ্জাবি পরেছিস, ওদেরকে তো পাঞ্জাবি পরতে বলতে পারতি। আচ্ছা শুনেন, আপনাদেরকে সব ঘটনা খুলে বলছি না। রাস্তা থেকে দুটো পাঞ্জাবি কিনবেন, দুইজনে পরবেন, আর স্যারের জন্য খুব সুন্দর দেখে একটা পাঞ্জাবি নেবেন। ওকে ঠিক আছে। শোন না, তো ওরা যেন বুঝতে পারে আমি করি, কোনোভাবেই যেন বুঝতে না পারে। আমার তো অর্থবিত্ত আছে। দেখ মেঘলারে কত সুন্দর লাগতেছে, একবারে চান্দেলে হান লাগতেছে আঙ্গ বান্ধবীরে রে। আচ্ছা হন, জামাইরে কিন্তু আমরা গেট দেবো। 10,000 টাকার 1 টাকাও যদি কম হয় আমরা কিন্তু গেট ছাড়তাম না। এই তোরা কি কইলি? 10,000 টাকা নিবি? আমার জামাই মাসিক ইনকামই তো 10,000 টাকা। 10,000 টাকায় তোরা লয়ে যাবি না? ওরে বাপ রে, বিয়া না হইতে এখনই জামাই হয়ে গেছে, এত দরদ। আচ্ছা তোর জামাই কি চাকরি করে রে? আমার জামাই একটা অফিসে পিয়নের চাকরি করে। কিরে, পাঞ্জাবি এনেছিস? জি স্যার। শোন, তোরা আবার বাড়াবাড়ি করিস না। যা দেয়। আরে দুলা ভাই আসছে, দুলা ভাই কষ্ট করে গেট ধরছি, 10,000 টাকার 1 টাকাও কম দিলে গেট ছাড়তাম না। এই সামান্য গেটের জন্য 10,000 টাকা? এত টাকা দিতে পারবো না। শুনেন, যদি 5,000 টাকা হয় তাহলে বলেন। কি করতেছিস? একটু দর কষাকষি কর। ওরা যদি জানতে পারে যে তুই 5,000 টাকা দিতে পারবি, তাহলে তুই বুঝতে পারবে যে আমাদের কাছে অনেক টাকা আছে। তুই একটা কাজ কর, 100 টাকা দে। 100 টাকা? তুই তো ফকিরে দিল 500 টাকার বেশি দিস। এগুলো তোর বউয়ের শালি, বউয়ের বোন, তোর বউয়ের বান্ধবী, ফকির না। যেটা বলতেছি সেটা কর। আচ্ছা শুনেন, দেখেন আমরা হচ্ছে খুবই গরিব মানুষ, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, শুধু বাসায় যাওয়ার জন্য 100 টাকা রাখছি। আপনারা যদি রাজি থাকেন তাহলে 100 টাকা দিয়ে দিচ্ছি আপনাদের। আমরা কি ভিক্ষা করতে আসছি দুলা ভাই? আমাদের কি আপনাদের ভিক্ষুক মনে হয়? 1 টাকাও কম নেব না, পুরা 10,000 দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই 200 টাকা দিয়ে দে। খবরদার দুলা ভাই, 200 টাকা দিয়ে নিজেদের মান সম্মানটা নষ্ট করেন না, অন্তত 500 টাকা তো দেন। ঠিক আছে, দিয়ে দে। শোনো, কিছু কইবা? হ্যাঁ ওইটা সিজে জামাই কি লাগবো না লাগবো এগুলি সব দিকে ফেলে দিছো তো, কোনো অসুবিধা হলো না তো? চিন্তা করে না তো, জামাই সব কিছু গুছানো আছে। এখন থেকে তো জামাই এখানেই থাকবো। আমার খুব শান্তি লাগতেছে। এতিম পোলা হলো, তার কাছে মেয়ে বিয়ে দিয়া আমি শান্তি পাইছি। মেয়েটা আমার চোখে চোখে থাকবো। কাকা তাহলে আমরা যাই, কাকি যাই, ওগর বাসঘরে ঢুকাই দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। দেখে আল্লাহ যাই। হাফেজ। আচ্ছা মাশাআল্লাহ, তোমার অনেক সুন্দর লাগতেছে। আপনারও অনেক সুন্দর লাগতেছে। আপনার জন্য একটা জিনিস আনছিলাম, আপনার হাতে একটু দিবেন? এইটা তো অনেক দামি জিনিস, এটা কেন আনতে গেছে? আমার একটা ছাগল আছিল, আব্বা ওটা বিক্রি করে দিছে। বিক্রি কইরা সব করে আপনার লগে আন্টিটা বানাইছে। আপনি এটা স্মৃতি হিসেবে রেখে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমিও তোমার লেগে একটা জিনিস লইছি। আমার লেগে কি আনছেন? চোখটা বন্ধ করো, এইবার চোখটা খোলো। কি সুন্দর এটা। হ্যালো। কিরে, ভাবির হাটটা দিছস? হ্যাঁ দিছি। শোন, ওইটা কিন্তু 2 ভরি স্বর্ণের, প্রায় 3 লক্ষ টাকা দাম। ভাবির সাবধানে রাখতে বলিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি বাসর ঘরে আছি তো, পরে ফোন দিবনি। আচ্ছা ঠিক আছে। শুনছো, দোকানের দিকে যাইতেছি। খারাপ হইতেছি, বাজার আনতে হইব। ও দে, ওই দোকানের ফাঁকে যে সময় পাই তাহলে পাঠাই দেবো নাকি না? দেখো ইলিশ মাছ পাও কিনা। নতুন জামাই, ভালো মন্দ মাছ মাংস তো দিতে হইব নাকি? ইলিশ মাছের যে দাম, তারপর আবার ওই বিয়ের মধ্যে অনেক গার্জেন হয়ে গেছে। আব্বা তুমি এত চিন্তা করতেছো কেন? তোমার সাধ্যের মধ্যে যা পাইবা তাই আন। শোন মা, তুই জামাইটা যায় জিগা, জামাই কি কি মাছ খেতে পছন্দ করে, ইলিশ মাছ, মৃগা, কোন মাছটা খাইতে চাই, যা। হমা যা। আব্বা বাজারে যাইবো তো, আব্বা জিগাইতে কইছিল আপনার কি মাছ পছন্দ আনবো। আমার তো সব মাছই পছন্দ। কি কন, আপনার ইলিশ মাছ পছন্দ? ইলিশ মাছ চাইতে আমার সবচেয়ে পছন্দের মাছ কি জানো? পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, কই মাছ, এইগুলা। শিখাইতেছে। আচ্ছা তাহলে আমি আব্বারে কমুনে। আর শোনেন, এখন থেকে কিন্তু আপনি হোটেলে খাইবেন না, আমি বাসা রান্না করে দিমু, আপনি খাইবেন। আমি টিফিন গাড়ি রেডি করতেছি। গুড মর্নিং। কি অবস্থা? ঘুম ঠিকঠাক হয়েছে? প্রথম অ্যাডজাস্ট করতে একটু প্রবলেম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হংকং এর বাইরের কি অবস্থা? ও হ্যাঁ, হংকং এর বাইরের সাথে কথা হয়েছে, মিটিং সেট আছে। চলো। একটা হিসাব আপনি ঠিক মতো দিতে পারছেন না। হিসাব যদি ঠিক মতো না দিতে পারেন তাহলে কোম্পানি চলবে কিভাবে? কোম্পানি তো 12টা বেজে যাচ্ছে। রাতু একটা হিসাব উনি ঠিক মতো দিতে পারছে না, তাহলে ওনার কাজটা কি? সরি স্যার, আমি এখনই ঠিক করে আনছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কি করতেছেন? আমি ওই যে আমগো স্যারে টেবিলে মুছতেছিলাম, কামটা শেষ হইলে পরে আবার ফ্লোর মুছতে হইব। স্যার এখন আসে।
ও তাই তো মনে হয় আপনার বিরক্ত করলাম না। না না, তুমি আমার কোনো বিরক্ত করো নাই। তোমার সাথে আমি এক হাত দিয়ে ফোনে কথা কমু, আর এক হাত দিয়া কাজ করবো। আর না না থাক, আপনি কাজ করেন, কাজ শেষ করে আমার কল দিন, আর ঠিক মতো খাইয়ে নিয়েন কেমন। তাড়াতাড়ি চলো আমরা ঘুরে গিয়ে দেখি আমার কিছু পছন্দ হয় নাকি। এটা তুমি কোন জায়গায় নিয়েছো? এই যে তো জামা কাপড়ের দাম অনেক বেশি, অনেক দামি, আমার কাছে এত টাকা পয়সা নেই। আরে আমি জানি, আমি সবকিছু জানি। শোনো, এর আগে আমরা অনেক আইসি, সুন্দর সুন্দর জামা কাপড় পরে দেখি আমার কেমন দেখা যায়। পরে কেউ জিগালে আমি কই কি জামা পছন্দ হয় নাই, আপনাকে জামা আমি নিবো না, নাই খাদেন, এরপরে চলে যেতে। মাশাআল্লাহ, তোমার এত সুন্দর লাগতেছে, পুরো অফিসে বসের মতো দেখা যাইতেছে। তোমারও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই, আপনি সেই মেয়ে না সেদিন ড্রেস ট্রায়াল দিয়ে গেছিলেন? হ্যাঁ হ্যাঁ আমি। কেন? আপনি কি ড্রেস কিনতে আসেন নাকি শুধু ট্রায়াল দিতে আসেন? হ্যাঁ, সবসময় এসে যে ড্রেস ভাগ নষ্ট করে দেন, কেনার সামর্থ্য আছে? আপনি কাস্টমারের লগে এমনি কথা বলতেছেন কেন? সুন্দরভাবে কথা কন। কাস্টমার? কে কাস্টমার ভাই? ওরা দেখি কাস্টমার মনে হয়? কাস্টমার তারাই যারা কিনতে আসে। আপনি কেমনে জানলেন যে ওনার কাছে টাকা নেই? কই দেখি দেখি কত টাকা আছে। 200 টাকা নিয়ে আসছে এই জিনিস কিনতে। আপনার কাছে কোনো টাকা আছে? তোদেরকে 1 মিনিট সময় দিলাম, ড্রেস চেঞ্জ করে এখান থেকে বের হয়ে যাবে। তো দারোয়ানকে ডেকে খাট ধাক্কা দিয়ে বের করে দেবো। মেঘলা, তুমি বাড়িতে যাও, আমার একটু কাম আছে, আমি একটু পরে আইতেছি। কি কো, এত রাতের বেলা তুমি কই যাইবা? না না, যার দরকার নেই। ওই একটু কাম মনে পড়ে গেল, কামটা কইরা আমি বাড়িতে আইতেছি, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়ো, আম্মা আব্বা কিন্তু চিন্তা করবো। আচ্ছা তাড়াতাড়ি আমবি, তুমি সাবধানে যাও। হ্যাঁ, কিছু লাগবে স্যার? নতুন কালেকশন এসেছে, দেখাবো। ডু ইউ নো মি হু আই অ্যাম? ও স্যার, আপনি ওই যে একটু আগে আসছিলেন, হোয়াট আর ইউ সেইং দ্যাট টাইম? আমরা চোর, আমরা এখানে চুরি করতে এসেছি। সরি স্যার, আসলে বুঝতে পারিনি তখন আপনি যে ড্রেস আপে আসছিলেন। তো ম্যানেজার কোথায়? কল হিম নাও। নাও মিন্স নাও। তোর চাকরি কিভাবে থাকে আমি সেটাই দেখবো। প্লিজ স্যার, ম্যানেজারকে ডাকবেন না স্যার, আমার চাকরিটা চলে যাবে স্যার। মানুষটি কি তোর মানুষ মনে হয় না? আমার ওয়াইফ যে ড্রেসটা পছন্দ করেছিল সেটা প্যাক কর, যা। কি হয়েছে? জামাই যে কই গেল, কোনো বিপদ হলো না তো? আর আমার হুদা চিন্তা করো না তো, আয়া পড়বো। আরে ছেলে মানুষ, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে গেছে, এত চিন্তা করতেছো কেন? আয় পড়বো, ওই তো আয় পড়ছে। ও মা গো, কত বড় মাছ আনছে, এত বড় মাছ কই পাইছো? ওই বাজারে দেখছিলাম সস্তা মাছ, তো ভাবলাম যে লয়ে আসি। এটা তো বড় মাছ তাই না? ও, বোয়াল মাছের তো দাম হওয়ার কথা, এত সস্তা তো পাওয়ার কথা না। এটা এটা পাইলা কই তুমি? এর তো অনেক দাম। হ্যাঁ, তুমি কি চুরি করছো? আরে না না, এটা আমি চুরি করতে যাবো কেন? তোমার লেগে আমি একটা উপর লইয়াম, তাও এটা চুরি করে লইয়াম? এটা আমি কিনে লইছি। এত টাকা পাইলা কেমনে? আমগো অফিসের একজন সিকিউরিটি আছে, ওনার কাছ থেকে আমি টাকা ধার লইছি, আর কইছি মাসে মাসে বেতন পাইলে ওনার টাকা দিয়েছি। যাক, আমি যেরকম বউ চেয়েছিলাম সেরকমই পেয়েছি। আপনি একটা সামান্য টেবিল ঠিকঠাক মতো ক্লিন করতে পারেন, তাহলে কি কাজ দিলে আপনি ঠিকঠাক মতো করতে পারবেন? সরি স্যার। হোয়াট সরি? সরি বলে বলে আর কতবার এইভাবে কাজ করবেন? ভাবি তো অফিস চলে এসছে। ভাবি কি বলিস? কি বলিস? এত ভাবা চিন্তা নিয়ে ড্রেসটা খোল ওনারে পরে। চাচা, আপনি ব্লেজারটা পরেন। বকা দেন আমারে, বকা বকা দেন। কিভাবে কাজ করো? প্রতিদিন একই কথা বলতে হয়, কাজই তো হচ্ছে না। চাপ। সরি স্যার। সরি 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 বলে এইভাবে আর কতদিন করবে তুমি? হ্যাঁ স্যার, আপনি আপনার কর্মচারীর সাথে এইভাবে ব্যবহার কেন করতেছেন? এটা কে? উনি কে? উনি এখানে কি করে? স্যার, উনি হইতেছে আমার স্ত্রী। ও, স্ত্রী। স্যার, কিছু মনে করবেন না, আমরা গরিব মানুষ, আমগো তো ভুল ত্রুটি হইতেই পারে, আপনি একটু সুন্দর করে বুঝায় কোন। একেবারে ঠিক বলেছেন। আসলে এই যে অনেক স্যার অনেক ভালো মানুষ। স্যার, আপনি ভুল করতেছেন, ও তো স্যার আমার কর্মচারী। ও, কর্মচারী। ও আমার কর্মচারী। অনেক। তুমি কি কাজ করো? হ্যাঁ, তুমি তো কোনো কাজই করতে পারো না। হ্যাঁ, আমি ওকে অনেক ভালোবাসি, তো মাঝে মাঝে আমি ওকে আদর করে ভালোবেসে স্যার বলে ফেলি। হ্যাঁ রাতুল বল। আচ্ছা, তুই ওই করিম চাচার বিয়েতে যে টাকা দিতে চেয়েছিলি, কত টাকা দিলে ভালো হবে সেটা বল। 50,000 টাকা? 50,000 দিলে হবে নাকি আরো বেশি লাগবে? আর না, 50,000 দিলেই হবে। 50,000 টাকা দিলাম, আরো যদি বেশি লাগে আমাকে জানাস। ঠিক আছে। বাবা, 50,000 টাকা কিসে লাগবো? কোনো সমস্যা? একটা ভালো চাকরির খবর পাইছি, ওই জায়গায় অনেক টাকা ঘুষ দেওয়া লাগবে। ও,
50,000 টাকা ঘুষ? হ্যাঁ বা 50,000 টাকা ঘুষ দিলে নিজের চেয়ার টেবিল দেবো, ওই জায়গায় বসে বসে আমি কাম করতে পারবো। 50,000 টাকা তো অনেক টাকা, এই জন্য আমি না করে দিছি। 50,000? আচ্ছা, মাসে বেতন কত দিব? আব্বা 20,000 টাকা, বেতন ডাবল। ও, 20,000 টাকা। তাহলে তো তোমার 50,000 টাকা উঠতে বেশি সময় লাগবে না। হ্যাঁ, উঠতে তো বেশি দিন সময় লাগবে না, কিন্তু 50,000 টাকা তো অনেক টাকা, এই টাকা খুবই কম। টাকাগুলা জোগাড় করে দিতে পারলে জামাই ভালো একটা চাকরি হইতো। আচ্ছা মা, তুমগো জামাই কি তোমার কাছে টাকা চাইছে? না, তা চায় না, কিন্তু আমারও তো ইচ্ছা হয় যে আমার জামাই একটা ভালো চাকরি করতে। আচ্ছা, মহাজনের সাথে একটু কথা কয়ে দেখবা। আচ্ছা, তুই আর কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবি? তোর পরিচয়টা ওদেরকে জানাবি না? এখন সময় আসেনি, সময় আসুক তারপর বলবো। আর তুই যে ওইখানে কিভাবে থাকিস? কোথায় থাকি সেটা এখন আর ম্যাটার করে না, ওরা আমাকে কতটা ভালোবাসে সেটাই ম্যাটার করে। মেঘলা, এদিকে আইতে রে মা। কি হইছে মা? তোর আব্বা ডাকছে। আব্বা কিছু কইবা? ক্ষমা, ওই আমার চায়ের দোকানটা বেঁচে আলাইছি। কি এত বড় পাগলামি কেন করতে গেছো তুমি? আরে মা, পাগলামি কিসে? আমাকে ছেলে থাকলে করতাম না। শোন, এই 15,000 টাকা বেশি। এখনো তো 35,000 টাকা বাকি। হ, ওদি ভাবতাছি যে 35,000 টাকা দিয়ে কেমনে জোগাড় করুন। আমার এই কানের দুল ধরে বিক্রি করে। আরে আম্মা কি শুরু করতেছো? আরে রাখ, এখন তো স্বর্ণের দাম অনেক, 35,000 টাকা বেশি হয়েই যাইব। আরে না না, তোমার তো এটা ছাড়ার কিছুই নাই। আচ্ছা, এগুলো দিয়ে আমি কি করবো? হ্যাঁ, আমি মরে গেলে তো আমার মাইয়াই পাইব, ওদের নাই কামে এসুক। কি শুরু করে দিছো তোমরা? তুমগো জামাই জানলে কিন্তু খুব কষ্ট পাবে। শোন, জামা যদি জিজ্ঞেস করে তাহলে কবি আব্বাই কোনোভাবে না কোনোভাবে জোগাড় করছে, এটা টাকাগুলি করে রেখে দাও। শোন মা, আমার কোনো ব্যবস্থা হইবই। তাছাড়া জামাই আছে না, জামাইকে আমাকে ফালাই দিব। এতগুলো টাকা আপনারা কেমনে ব্যবস্থা করলেন? ওই একজনের থেকে আমার কি। এতগুলো টাকা একজনের থেকে আনছেন? আমার তো বিশ্বাস হইতেছে না, সত্যি করে কোন তো এতগুলো টাকা কোন জায়গা থেকে আনছেন? আমি মিথ্যা কথা করতে পারবো না। আব্বার একমাত্র সম্বল চায়ের দোকানটা বেচা দিছে, এরপর টাকা জোগাড় করতে পারে নাই। মার কাছে কইছে মার শখের যে কানের দুলগুলা ছিল সেটি বেচা দিছে, বেচা দিয়া টাকা জোগাড় করে আমার কাছে এনে দিছে। আব্বা মা, এটা আপনারা কি করলেন? সবকিছু বিক্রি করে দিলেন? শোনো বাবা, এই সবই তো আবার কেনা যাবে, কিন্তু সবসময় তো ভালো চাকরি পাওয়া যায় না। তুমি চাকরিটার জন্য ব্যবস্থা করো বাবা। বাবারে, তুমি তো আমার উপর না, তাই না? তুমি আমার সন্তানের মতো। তোমার যদি একটা ভালো চাকরি হয় তাহলে তোমরা ভালো থাকবা, আমার মায়েরাও ভালো থাকবো। এর চাইতে আনন্দ কি আর আমারও আছে? এত দামি গাড়ি, বডিগার্ড, দামি জামা কাপড়, এগুলা কই পাইলো? দাঁড়া, একটা ফোন দি। তোর কি মনে হয় এই প্রজেক্টটা হবে? আমার কাছে মনে হয়েছে মোটামুটি 85% ডান। আর এটা তো একটা প্রি মিটিং, আরো তো লাস্ট মিটিং আছে। হ্যালো, কই তুমি? আমি তো অফিসে, আমাকে স্যারের লেগে কফি বানাইতেছি। স্যার আবার ঘন ঘন কফি খায়। ও, কফি বানাইতেছো? আচ্ছা বানাও, পরে কথা কম। ঠিক আছে রাতুল, আমি ভেবেছি তাদেরকে আমার আসল পরিচয়টা বলে দিব। হঠাৎ এই সিদ্ধান্ত? কারণ তারা আমাকে তাদের সবকিছু উজাড় করে ভালোবাসতেছে, তাই ডিসিশন ফাইনাল করলাম আমার আসল পরিচয়টা তাদেরকে বলে দিব। চলো, পরীক্ষা শেষ। হ্যাঁ, পরীক্ষা তো শেষ। এই মেঘলা, এই মেঘলা, কই তুই? কে? কিরে তোরা কিছু কবি? কিরে কি দেখলাম? দুলাভাই তো অনেক বড় লোক। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমারও বিশ্বাস হচ্ছে না। আপনি আপনি এখানে কেন আইছেন? আমি তোমার বাবা মার সাথে কথা বলতে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খারান, আব্বা আম্মার লগ কথা করার আগে আপনি আমার লগ কথা কন। আপনি কি কইতে চান চুনি? বাবা মা, আমি আসলে অনেক বড় একটা সত্য আপনাদের থেকে গোপন করেছি। এটা সত্য, আমি এতিম, আমার কেউ নেই। আমার পাশে যারাই ছিল সবাই আমার অর্থবিত্ত দেখে আমাকে ভালোবেসেছে। আমার নিজস্ব একটা কোম্পানি আছে, আর সেই কোম্পানির মালিক হচ্ছে আমি। আপনি মিথ্যা কথা কেন কইলেন? আমি সবকিছু হাতে নাতে ধরার পরে তারপর আপনি স্বীকার করছেন। এর আগে কি স্বীকার করছিলেন? তুমি সেখানে যাওয়ার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব, কিন্তু তুমি এই পরিচয় গোপন করলা কেন? কারণ আমি খাঁটি ভালোবাসা চেয়েছিলাম। আমার অর্থবিত্ত দেখে অনেক ফ্যামিলি তাদের মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছিল, কিন্তু আমি রাজি হইনি। আমি সবসময় চেয়েছিলাম এমন একটা ফ্যামিলিতে বিয়ে করতে যারা আমাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে। আপনারা আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, এমন ভাবে আগলে রেখেছেন যেটা আমি সবসময় চেতাম। আপনারা যদি বলেন আমি এখানেই থাকতে পারবো, কিন্তু আমি চাই আপনারা সবাই আমার সাথে আমার বাসায় গিয়ে থাকবেন। আমরা একসাথে থাকবো, অনেক ভালো থাকবো। বাবা,
আমি আপনাকে মিথ্যা কথা বলছি, আপনি আমাকে মাফ করে দিবেন। আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। বাবার কাছে কি সন্তানের কোনো অপরাধ আছে? তুমি কোনো অন্যায় করনি, তুমি আমার সন্তান হয়ে থাকবা। তুমি এই সাধারণ আমিটাকে দেখে যে ভালোবাসা দিয়েছো, সে ভালোবাসা আমি কোথাও পাবো না। তুমি এই সাধারণ আমিটাকে দেখে ভালোবেসেছো, এই ভালোবাসাটাই মানুষের আকাঙ্ক্ষা। এই ভালোবাসা আমি হারাতে চাই না, আমার তোমাকেই লাগে। আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফিরিয়ে দিও না। হাজারটা মানুষের সাথে কথা বলতে চাই না, হাজারটা কথা আমি তোমার সাথে বলতে চাই। বাবা, মা, এতই আপনারা আমার জন্য অনেক করেছেন, আমাকে নিজের সন্তানের মতো ভালোবেসেছেন, আগলে রেখেছেন। এখন আর আমি আর একটা কথা শুনতে চাই না। আপনারা এখন থেকে আমার বাসাতে থাকবেন।